আজ কতদিন পর মাছ নিলাম বন্ধুরা, অনেক দিন হয়ে যাবে বড় মাছ খাওয়া হয় না। মেয়েটা বড় মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো মাছটা আগে থেকে কাটা ছিল, এই যে আগে থেকেই কাটা ছিল। এখানে 150 টাকার মাছ, বাহ পুরো ঠান্ডা বরফ দেওয়া মাছ। ও মাছের তেলও আছে। তো এখানে হচ্ছে 150 টাকার মাছ, রুই মাছ। এখন রাখি, পরে ধুয়ে নেব। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আসামে লামডিং থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বারটা হচ্ছে বুধবার, আর বাজে এখন এই 8টা কি 8:30 হবে। আমি ঘুম থেকে উঠেছিলাম তখন 6:30 বাজে। তো 15-20 মিনিট পর্যন্ত ঋতিকা বাবার সঙ্গে কথা বললাম, তারপর মুখ টুক ধুয়ে চা খেয়েছি। গতকালকে যে ঘুগনি করেছিলাম ওই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে লাল চা খেয়েছি। তারপর মাছ আসলো, মাছ নিলাম, মাছটা রেখে আসলাম মিস্ত্রির ভেতর। তারপরে এই যে এখন বিছানাপাটি ঠিক করে নিচ্ছি। তো বাসন দেওয়া হয়ে গেছে, রাতে সেরকম একটা বাসন ছিল না, ধুয়ে নিয়েছি। তবে এখন যে চা খেয়েছি, চা খাওয়ার অনেক বাসন হয়ে গেছে। রাতের বাসন থেকে সকালের চায়ের বাসন অনেক হয়ে গেছে। কাল যা বৃষ্টি দিয়েছে, সারা রাত বৃষ্টি পড়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো আর কারেন্টই আসবে না। তো যাই হোক, ঠাকুর কৃপায় ভোরের দিকে কারেন্ট আসলো, আর ফোনটা চার্জও দিয়ে দিয়েছি। এখন এই যে নিশ্চিন্তা মনে ভিডিও করছি। বাসনগুলো এই যে বের করে নিয়েছি, গামলা ভর্তি বাসন। তবে এখন ধোবো না, একটু পর ধোবো। একটু পর কেন বললাম, আগে ঘরে খাওয়ার জল আনি তারপর ধোবো। ঘরে খাওয়ার জল নেই। এই যে এই বালতি দিয়ে আমি গতকালকে খাওয়ার জল এনেছিলাম। গতকালকে যে বালতিটা বের করেছিলাম আর জল আনা হয়নি, ছোট্ট বালতি দিয়ে জল এনে খেয়েছি। দুপুর 1 বালতি আনলাম, রাতে 1 বালতি আনলাম, আমাদের হয়ে গেছে। এখন এই যে আবার এই বালতি দিয়ে 1 বালতি জল আনছি। দেখি পরে বড় বালতি দিয়ে জল তুলবো, এখন ছোট বালতি দিয়েই আনি। ও আজ দিদিরা আসবে। তো দিদিরা আসার কথা ছিল 2 দিন আগেই। হঠাৎ করে দিদি ফোন করে বলে যে আসবে না, ঘরে চলে যাবে। তো ওই কথাটা একদম মিথ্যা কথা ছিল, মানে আমাদের সারপ্রাইজ দিতে চাচ্ছিল দিদি। আজ আমরা ফোন করলাম, ফোন করাতে আমরা বুঝতে পারলাম দিদিরা লামডিংয়ে আছে। তো বলছে বিকেলবেলা আসবে। ভালোই হয়েছে, আমি মাছ নিয়ে নিয়েছি। ওইদিকে বাসন পড়ে আছে, রোদের মধ্যে বাসনগুলো রেখে এই যে কি কাজ করছি। গতকালকে যে মাটিগুলো কেটেছিলাম, তো উপরে মাটির উপরে বস্তা দেওয়াতে মাটিগুলো ধুয়ে যায়নি, তবে মাটিগুলো নরম হয়েছে। এখন এই যে একটা মোটা লাকড়ি দিয়ে মাটিগুলো আর কি চেপে চেপে দিচ্ছি। আমার শক্তিতে আর হচ্ছে না, আমার কোমরে যা ব্যথা করছে। আমি যে এইভাবে লাকড়িটা দিয়ে যে এইভাবে মারছি, আমার কোমরে গিয়ে ধরছে। তো আমি আর পারলাম না, এইভাবে এই যে পা দিয়ে এখন মাটিটা চেপে চেপে দিচ্ছি। বসে যাবে, আস্তে আস্তে বসে যাবে। থাকুক, এর উপর আর জোর খাটিয়ে লাভ নেই, শক্তিটা নষ্ট করে লাভ নেই। এমনিতে শরীরটা একটুখানি খারাপের দিকে চলছে। অনেক বড় জ্বর ঠসা হয়েছে ঠোঁটে, গায়ে গায়ে জ্বর জ্বর লাগে, ভেতরে ভেতরে জ্বর লাগে, উপর দিকে ভাসে না। আর এই জ্বরের জন্য আর কি হাত পা কামড়াচ্ছে, আর জ্বরটা উপরে উপরে ভাসে না, তাই ঠোঁটে অনেক বড় জ্বর ঠসা হয়েছে। খুব অশান্তি লাগছে, ব্যথা করছে, খুব অশান্তি লাগছে। আমার একটু একটু শরীর খারাপ হলে আমি কোনোদিনও বিছানায় শুয়ে থাকি না, আমি কাজ করতেই থাকি। আমি একদমই বসে থাকতে পারি না। যখন বেশি শরীর খারাপ লাগে তখন আমি আর কাজ করতে পারি না। যখন আমার বেশি মাথা ঘোরায় তখন আমি কাজ করতে পারি না, দুর্বল বেশি লাগলে কাজ করতে পারি না। যখন আমি বিছানায় শুয়ে থাকি তখন মনে করবেন যে আমার শরীরটা ভীষণ খারাপ। আমি জানি এখন আপনারা আমায় বকা দেবেন, বলবেন যে আজকে কি দরকার ছিল ধাড়ি পিড়েটা লেপার। তো এটা হয়তো আমার একটা বায়ু বলতে পারেন বন্ধুরা। মানে আমি চেষ্টা করি আমার ঘর দুয়ারটা মাটির হোক, ভাঙ্গা হোক, যেমনই হোক, যাতে দেখতে ভালো লাগে। আমি সব সময় টিপটপ থাকার চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার স্বপ্ন জানেন, ঘর করব, পাকা ঘর করব। এই স্বপ্ন আমি কোনোদিনও ভাবি না। আমি টিনের ঘরেই করতে চাই, তবে একটু অন্যরকমভাবে করব। একটু মানে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমাদের ঘরটা দেখতে তো পাচ্ছেন কী অবস্থা হয়ে গেছে। তো একটু আর কি খুঁটিটা মজবুত করতে চাই, খুঁটি মজবুত করে আর কি নিজের মতো করে ঘরটা গুছাতে চাই। জানি না আমার এই স্বপ্ন কবে পূরণ হবে। হ্যাঁ, ঘর মাটির হোক, আমি লেপতে পারি, আমার লেপতে খুব ভালো লাগে। ধার পিড়া আমি সুন্দর করে লেপা মুছিয়ে রাখবো, তবে আমি খুঁটিটা একটু মজবুত করতে চাই। কারণ আমাদের ঘরের খুঁটি একদমই নষ্ট হয়ে গেছে, উলি খেয়ে নিয়েছে। যখন বাতাস দেয় তখন খুব ভয় করে, ঘরটা নিয়ে পড়ে যায়, খুব ভয় করে। তখন তখন একমাত্র ঠাকুরকে ডাকি, ঠাকুর তুমি রক্ষা করো। আর ঠাকুর আছে তাই হয়তো এই ঘরটাতে আমরা এখনও আছি, আর ঘরটাও আছে। ঘরের যা অবস্থা,
আপনাদের আর কি বলবো, ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা যদি থাকে তবে ঠিক করতে পারবো আর আপনারাও দেখতে পারবেন। যাই হোক, এইদিকে দেখুন ল্যাপা হয়ে গেছে। তারপরে এই যে মাটিটা কেটে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। এই জায়গাটা গর্ত হয়ে গেছে, তো সমান করে দিয়ে দিচ্ছি, এখন দেখতে ভালো লাগবে। গতকালকে বৃষ্টিতে আমাদের বারান্দাটা একটু কাদা কাদা হয়ে গেছিলো, তাই বারান্দাটাও লেপে নিয়েছি, ধারে পিলাটা সুন্দর করে লেপে নিয়েছি। রৌদ্র দিয়েছি, সুন্দর শুকিয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন এই যে মাছগুলো ধুয়ে নেব। আর এখন কাজের মধ্যে বাকি আছে, কাপড় ধোয়া বাকি আছে। কাপড়গুলো সাপের জলে ভিজিয়ে স্নান করে নেব, পরে ধুয়ে নেবো কাপড়। বালিশের কভারগুলো ভাবছি ধুয়ে দেবো, ধুয়ে একটু কমফোর্ট দিয়ে দেবো। দেখি এখন কী করতে পারি। আগে মাছগুলো ধুয়ে নিই। মাছটা কি নরম নাকি? 2000 years later. আয় আয়, আর একটু তুই বইলেই হয়ে যাবো গা, আর একটু হয়ে গেছে ভাত। এ কি কাণ্ড হইল গো, আমার তো ধ্যানে নাই গো। আরে শেষ, এই যে পুরে ছাই হয়ে গেল। আরে বাজার 5 মিনিট বাকি আছে। আজ আমি সকাল থেকে রান্নাঘরে ঢুকিনি, এই তো বাইরে কাজকর্ম করলাম, ধাইটা কালকে ঠিক করলাম যে আবার একটু লেপলাম। আজ বিকেলবেলা দিদিরা আসবে, তো দেখতে তো কেমন লাগে, তো লেপলাম। এদিকে সমস্ত কাজ টাজ করে আর কি, স্নান টান করে পুজো দিয়ে এই তো এখন রান্নাঘরে ঢুকলাম। ভাতটা তাড়াতাড়ি বসিয়েছি, পটল ভাজা করলাম। আর হচ্ছে কালকের মুগ ডাল ছিল রাতের, দুপুরে রান্না করলাম যে, তো অল্প মুগ ডাল ছিল, মুগ ডালটা আর কি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। মেয়েটার খুব জোরে খিদে পেয়ে গেছে, তো রাতের একটু ঠান্ডা ভাত ছিল, জল ভাত, চিনি আর নুন আর লেবু দিয়ে খেয়েছি। ঋতিকাকে বললো খেতে, ঋতিকা খাবে না, জল ভাত খাবে না। একবার মুখে দিয়েছে, দিয়ে আবার ফেলে দিয়েছে। তো কি করবো, এই তো ঠাকুর সেবা দিয়ে এসে তারপরে রান্না বসিয়েছি, এখন খাবে মেয়েটা আর আমিও খাবো। যে মাছে হলুদ নুন মাখিয়ে রাখলাম, ভাজবো, আগে ভাত খেয়ে নিই তারপর। আর এদিকে হচ্ছে মাছের পেটি, এই যে পেটি 3 পিস, এটা কাঁচা রান্না করব। মা বললো কাঁচা রান্না করতে মেখে টেকে, এখনের জন্য, দুপুরের জন্য শুধু, আর রাতের জন্য ভেজে রেখে দেবো, দ্বিতীয়বার আসলে তারপর রান্না করব। সবজিটা খিদে পেয়ে গেছে আমার মেয়েটার, সকাল থেকে যে আমি রান্নাঘরে ঢুকি এই কারণে ঢুকি, একমাত্র ঋতিকার জন্যই। তো আজ আর রান্নাঘরে ঢুকলাম না। আর 12টা বাজে, মেয়েটা এখনও না খেয়ে আছে সকালের ভাত, এই যে এখন 12টায় খাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিব। এদিকে এই যে মাছে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালোভাবে মাছটা একটু মেখে নেব, কারণ কাঁচা মাছ রান্না করব তো, মাছটা নয়তো আবার সাথে সাথে থাকবে। এইদিকে মশলা বেটে নিয়েছি, মশলার মধ্যে আছে পেঁয়াজ, 2 কোয়া রসুন আর হচ্ছে লঙ্কা, আর কিছু না। মশলার মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালোভাবে একটুখানি তেলের মধ্যে 1-2 মিনিট নাড়াচাড়া করব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তারপর কাঁচা মাছটা দিয়ে দেব। আর ঋতিকা বলছে মাছের মাথা খাবে, তো পরে দেবো ঝোল দিয়ে তারপর। আর পিসির জন্য আর কি, পিসিকে দুপুরে খেতে বললাম, পিসির জন্য একটা ভাজা মাছ দেবো এখন না, ঝোল দিয়ে তারপর। এই যে মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে এপিট উপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে ঝোল দিয়ে দেবো, তারপর ভাজা মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ঠোসাটা দেখুন বড় হচ্ছে, এত ব্যথা কি বলবো আর কি, গায়ে গায়ে জ্বর জ্বর লাগছে, হাত পাটা কামড়াচ্ছে, ভিতরে ভিতরে জ্বর চলে আসছে, জ্বরটা বেরোচ্ছে না আর কি। হ্যাঁ, যাই হোক রান্নাবান্না শেষ করে একটুখানি ভিডিও এডিট করলাম,
ভিডিও এখনও পুরোপুরি এডিট করতে পারিনি। তো এখন হচ্ছে পিসিকে ভাত দেব, ভাত দিয়ে তারপর বাকি এডিটটা করব। জানি না কখন এডিট করব, কখন আপলোড করব, যে হাল্লা চিল্লা হচ্ছে, কীভাবে ভয়েস ওভারটা দেবো বুঝতে পারছি না আমি। অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো ধুয়েছি। এই যে এক গামলা বাসন, এই যে দেখুন। আমাদের চেনা জানা চুলওয়ালা, মানে মানুষটা অনেক ভালো, মানে অল্প একটু চুল দিয়ে আমাদের বাড়ির জেঠি কাকিরা মা মানে বড় বড় জিনিস নিয়ে নেয়। আর মানুষটা এত ভালো, জিনিস দিয়েও দেয়। এই যে মা একটুখানি চুল দিয়ে বালতি নিয়েছে, অনেক ভালো মানুষটা। যাই হোক, রান্না তো আপনাদের দেখানোই হলো না। আর হ্যাঁ, চুলওয়ালা দাদাটা আমার ভিডিও দেখে, রান্নাটা দেখালামই না। এই যে মাছের ঝাল করলাম, আর হচ্ছে মাছের তেল, আর কিছু করিনি বন্ধুরা। রাতেরবেলা রান্না করবো, রাতে দিদিরা আসবে, রাতে রান্না করব। এদিকে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, রাতে ঝোল করব আর কিছু একটা করব। পিসি মানে অনেক তরকারি দিয়ে ভাত খেতে পারে না, আর পিসি তরকারি একদম একটুখানি খায়, একদম শুকনো শুকনো মেখে খায়, নুন দিয়ে মাখবে, শুকনো শুকনো খাবে, পুরো বাবুর মতন। আমার শ্বশুরমশাইকে দেখা, পিসিকে দেখা এক, ওরা মানে দুইজন ভাই বোনের চেহারা এক। আবার কাকার চেহারাও একটু অন্যরকম, কাকা একটু পরিষ্কার, আবার আমাদের জেঠুর চেহারাও একটু অন্যরকম। জেঠু আবার মানে অনেক লম্বা, পিসি আর আমার শ্বশুর একদম সেম একজিট চেহারা। 2000 years later. বন্ধুরা, ফাইনালি ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে আসলাম। মাসিদের ওদিকে গেলাম, বড় মাসিদের ওদিকে গিয়ে ভিডিও আপলোড করে আসলাম। এসে তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়েছি, এখন গিয়ে ফ্রি হয়েছি। এখন একটু ফ্যানটা চালাবো, চালিয়ে একটু রেস্ট করব। দিদিরা আসার কথা ছিল, আজকে আসবে না, মানে ওরা লামডিং এসে গেছে। দিদি ওরা ওদের ননদের বাড়ি আছে, না ননদের বাড়ি সকালে ছিল, কালকে ছিল। আজকে ওরা ওদের কাকি শাশুড়ি বাড়িতে গেল, তো বলছে আজকে আসবে না, কালকে আমাদের বাড়িতে আসবে। ও, আমি মাছ নিয়েছি আজকে, ভাবলাম দিদিরা আসবে, রান্না করব। এখন আর কি করা যাবে, দুপুরে একসাথে রান্না করিনি, রাতের জন্য রেখে দিয়েছি, দিদিরা আসবে রান্না করব। এখন আর কি করা যাবে, কালকে ওরা আসবে, এখন কালকে কি রান্না করব। আমরা তো আর প্রত্যেক দিন মাছ নিতে পারি না, আমাদের সামর্থ্যের বাইরে প্রত্যেক দিন মাছ নেওয়া। ও, যাই হোক, এখন ফ্যানটা চালাই, জল খাবো, খুব জল তৃষ্ণা পেয়েছে। তো 8:30 বাজে, রান্নাঘর চলে আসলাম, রান্না বসাবো। এখন মাছগুলো দিয়ে কি বানাই, এতটা টেস্ট নেই মাছটার। দুপুরে খেয়েছি যে ভালো লাগেনি, একটু তিতো তিতো লাগছে আর কি। মাছের পিত্ত থাকে, যে পিত্তটা হয়তো গলে গেছে, তাই তিতা লাগলো আর কি। পেটিতে রৌ মাছের পেটি এমন একটু তিতোই লাগে। যাই হোক, এখন কি করি ভাবছি সেটাই আমি। মাও তো টিভি দেখতে গেল, ভাতটা বসাই, মাকে ডাক দিই, তারপরে কি করা যায়, নয়তো ভাজা করে খেয়ে নিব। ও দুপুরে ডোগা কেটে রেখেছিলাম, দিদিরা আসলে তখন রান্না করব। দিদিরা আর আসেনি, তো এখন ডোগাটা রান্না করতে হবে, আর মাছটা ভাজা করে নেব, লাল লাল করে একদম আরও মচমচা করে ভাজা করে নেব, হয়ে যাবে। দুপুরে যে ডাঁটা আলু কাটা হয়েছিল, তো এখন এই যে গোটা জিরা ফোড়ন দিয়ে একটু গোটা জিরা বেটে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো ছিল দিয়েছি, এই দিয়ে আর কি শুকনো শুকনো করে তরকারিটা করে নিচ্ছি। আর মাছ ভেজে নিয়েছি, বাস হয়ে যাবে আমাদের রাতের খাবার। কাকি আবার দিয়েছে চিকেন, দিদিকা বলছে চিকেন খাবে না, হয়ে গেছে। এই যে কাকি চিকেন দিয়েছে, ঋতিকা বলছে চিকেন খাবে না, খাবে না। ঘুম পেয়ে গেছে, অনেক সকাল সকাল উঠলো আজ ঋতিকা। মাছ খাইবা? আমরা সবাই এই যে ভাত ভেড়ে নিয়েছি, খেতে বসে পড়লাম। তরকারিটা কেমন হয়েছে জানি না, একটু টেস্ট করে দেখি। ঠিকই আছে, ঝাল টাল হয়েছে, ভালো হয়েছে। দিদির আগে এক পিস চিকেন দিলাম, আর আলুটা দিয়ে দিলাম, আর এই যে বাটিটা আছে দেওয়ারকে দিয়ে দেবো।
খেয়ে নি বন্ধুরা, 9:30 বাজে, মেঘে ঘুরুম ঘুরুম করছে, কখন আবার কারেন্ট চলে যাবে। ঠোঁটের মধ্যে কতগুলো বড়লিং লাগিয়ে রাখলাম, কি করবো বন্ধুরা, মানে এত ব্যথা করছে, কি বিচ্ছিরি লাগছে না আমাকে, এত ব্যথা করছে কি বলবো, একটা থেকে দুইটা, দুটো থেকে তিনটা, মানে পুরো ছড়িয়ে গেছে, এত ব্যথা করছে, একদম ভালো লাগছে না। উফ, খুব গরম লাগছে এখন, ফ্যানটা চালিয়ে দিলাম এই যে, আর এখন ঘুমিয়ে যাব। মশারিটা দাও, মশারিটা, উফ এরকম লাগছে। পৌষ মাঘ মাসের শীত লেগেছে বন্ধুরা, রীতিকার এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে দেখুন কিভাবে মাথা টাথা মুড়ি দিয়ে ঢেকে ঢুকে এই যে ঘুমিয়েছে। এত ঠান্ডা, বাপরে এত ঠান্ডা, ঘুম পেয়ে গেছে, 10টা বাজে এখন। তো চলুন তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ছোট্ট পরিবারটির একটু পাশে থাকবে, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন এই ছোট্ট পরিবারটি। টাটা, বাই বাই, গুড নাইট। আমি বালিশটা নিয়ে ঘুমাই।